বলে মনে হচ্ছে যে ভগবান যেন আমার হৃদয়ে আছে। যদি এই সাধু চলে যায় তো আপনারা কি মনে করবেন? তো আমি যেটা এখন বলছি তার উত্তরই এর মধ্যে আছে, আপনারা কৃপা করে শুনুন। কখন সাধু সঙ্গ হবে, কখন প্রসাদ সেবন হবে, কখন হরিনাম করব, কখন নৃত্য করব। এটা আমাদের কখন হয়েছে? যখন আমরা একবার হরিনাম শ্রবণ করেছি। তাই বলে আপনাদের সম্মুখে আমরা বসে আছি। তো আপনারা যে এক একভাবে শ্রবণ করছেন, এই ভারত ভূমিতে যদি আমার মতন আপনি হয়ে যাবেন তাহলে ভারত এমনি শাসন হয়ে যাবে।
কেমন লাগলো? সবাই একটু হাত তুলুন দেখি। হ্যাঁ, হাতে তালি দেন দেখি। কিন্তু আপনারা যারা বসে আছেন তারা তো চতুর, কিন্তু যারা দাঁড়িয়ে আছেন তারা মনে করছেন আমরা চতুর। কেন? আমরা দাঁড়িয়ে দেখছি। যারা বসে কিছু করে, যারা দাঁড়িয়ে থাকে, নিশ্চয় মনোবৃত্তি আলাদা থাকে। তো আপনারা যেহেতু তালিও দিয়েছেন, এইবার যারা উপরে দাঁড়িয়েছেন তারা তালি দেন। আপনারা সবাই দেখুন, সবাই তালি দেন। প্রভুপাদ বলেছিলেন, আপনাদেরকে হয়তো সম্মুখে এই দুইটা যে লাইন আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে দুইটা লাইন আছে, হয়তো এখানে সবাই মনে আছে, হয়তো আপনারা সবাই জানেন, কিন্তু আপনি কি করে জানেন যেটা কি কার্য লাগাইতে হয়? আপনারা কেউ জানেন যে হরিনাম কি কি কার্য লাগাইতে হয়? মহাপ্রভু তার উদারতা নিয়ে, তার শান্ত ভাব নিয়ে, তার ক্ষমা যাতনা ভাব নিয়ে উনি বলে দিয়েছেন যে আমার এই দুইটো হরিনাম কোনো সময় নাই, কোনো কাল নাই, কোনো গতি নাই, কোনো স্থান নাই, কোনো কিছু নাই। যে মুহূর্তে, যে পরিবেশে আপনারা আছেন, গৃহে থাকো বা বনেতে থাকো, সদা হরি হরি বলে ডাকো। এইরকম ভাবে আপনাদের জীবন যেন স্মৃতি হয়। যদি কোনো সাধু সঙ্গ হয় তা এইরকম ভাবে গতি হয়। তো সবাই যারা মায়েরা আছেন, প্রভুজিরা আছেন, আপনারা সবাই নিশ্চিল ভাবে দেখলেন আপনাদেরকে এতটুকু যারা করেছে তারা কত সময় বা তারা দিয়েছে আপনার সম্মুখে, কিন্তু সত্যিকারে উনার জন্য আপনারা এসেছেন, তাই না? তো আপনি দেখুন কত বড় অদ্ভুত সংসার। তারা এত কষ্ট করেছে, কিন্তু তারা নিজেই বুঝতে পারলো না কিভাবে আমরা আপনাদের সম্মুখে পরিচয় দিব। কিন্তু যা হোক, এটা যেহেতু কৃষ্ণ প্রচার, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ যে ভগবান, তা ভগবান যে সবাইকে আশীর্বাদ একসঙ্গে এক মুহূর্তে এবং সবসময়ের জন্য দিন, এটা আমরা সবাই বিশ্বাস করি। আপনারা সবাই করুণা দৃষ্টি, দয়া দৃষ্টি, ক্ষমা দৃষ্টি হয় এখানে বসবাস করুন এবং সাধু সঙ্গ করুন। ওই যে মাতাজি আপনাদেরকে বলছিলেন, আপনারা সবাই বসুন এবং দেখুন কি কি এখানে হচ্ছে। সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দ।